আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু S.Babu টেক চ্যানেল। আমরা এই ভিডিওতে কথা বলবো যে আমরা কিভাবে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহ ফেস চেঞ্জ করব। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সহ যে কোনো ছবির ফেস চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের ছবিটা দেখতে অনেকটা সুন্দর হয় এবং অনেকটা কিন্তু আকর্ষক হয়ে ওঠে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.Babu, আপনারা দেখছেন S.Babu টেক চ্যানেল। তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সো আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো আমরা কিভাবে অ্যাপসটি ডাউনলোড করতে পারি। আর ভিডিওর শেষে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে। এই টিপসটা না দেখলে কিন্তু আপনারা এই অ্যাপসের কোনো কিছুই বুঝবেন না। সো অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন। সো আমরা প্রথমে চলে গেলাম আমাদের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির ভিতরে, এবং অ্যাপসটির ভিতরে গিয়ে আমরা এখন কিন্তু এখান থেকে খুব সহজেই যে কোনো একটা পিকচার নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। সো আমি একটা পিকচার নিয়ে নিলাম। আমার কিন্তু ক্যামেরা দিয়ে তোলাই পিকচারটি, এই পিকচারটি নেওয়ার পরে আমি এটাকে আমার নিজের মতো করে মডিফাই করব। সো দেখুন এখানে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন। সো আমি প্রথমে আমার এটাতে ছবিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি চাই তাহলে এখানে আমার ছবিতে আমি গ্লাস অ্যাড করে দেব। সো আমি এই গ্লাসটা অ্যাড করে দিলাম। দেখুন অনায়াসে কিন্তু আমার ছবিতে যে কোনো একটা ছবির গ্লাস কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। সো এইভাবে আমি আপনাদেরকে দেখাই, যদি প্রথম থেকে আপনারা দেখতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনি সাইজ রিসার্চ করতে পারবেন। এরপরে দেখুন আপনি যদি হাসি চান যে আপনার ফেসটা একটু হাসিময় হোক, সেক্ষেত্রে কিন্তু স্মাইলসে আপনি ক্লিক করতে পারেন। আপনার হেয়ার স্টাইল যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু হেয়ার স্টাইলে যাবেন। এখানে কিন্তু বেশ কিছু হেয়ার স্টাইল পেয়ে যাবেন। সো এগুলা প্রথম 1, 2, 3টা কিন্তু আপনার ফ্রিতেই পাবেন। এবং আপনি যদি এই যে প্রোমো উপরে যে লেখাগুলো থাকে এই প্রো যদি আপনারা ওপেন করতে চান সেক্ষেত্রে আপনার কিছু রুলস মানতে হবে। ধরুন আমি এই প্রোটা অ্যাপ করবো, এক্ষেত্রে একটা অপশন কিন্তু চলে আসবে। সো এই অপশনটা চলে আসার পরে আপনি গো প্রোতে যদি ক্লিক করেন তাহলে হয়তো বা কিছু টাকা লাগবে। আপনি এটা না করে আপনি ওয়াচ অ্যাডে যদি ক্লিক করেন তাহলে হয়তো বা 3-4 সেকেন্ড একটা অ্যাড চলে আসবে। আপনার সেটি অ্যাডসটা দেখলেই কিন্তু আপনার এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো দেখুন আমি এটা ওয়াচ করতেছি। তো আপনারা সম্পূর্ণ অ্যাডসটি দেখার পরে একদম উপরে একটা অপশন পাবেন ক্রস বাটন। এই ক্রস বাটনে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে দেখুন আমার কিন্তু যদিও মাথায় ক্যাপ আছে তারপরে কিন্তু চুল কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা কিন্তু দেখুন এই ঘরটা কিন্তু এখন আর পুরোতে নেই। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আরও বিভিন্ন অপশন অ্যাড করতে পারবেন। সো ধরুন আমার এই ছবিটাতে আমি দাড়ি অ্যাড করব, সেক্ষেত্রে আমি যদি অনায়াসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই দাড়িটি এই ছবিতে অ্যাড হয়ে যাবে। সো আপনারা যদি চান যে প্রোগুলো অ্যাড করতে সেক্ষেত্রে ঠিক সেমভাবে সেই কাজটি করবেন। সো আমি কিন্তু আমার দেখুন দাড়ি কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাপ্লাই ক্লিক করে দেবো। সো এখন চাচ্ছি যে আমার গ্লাসটা আমি চেঞ্জ করে দেবো। আমি এই গ্লাসটা রাখবো না। সো আমি এখানে একটা ব্ল্যাক কালার গ্লাস দিয়ে দেবো। এই যে প্রো থেকে নেবো এই ব্ল্যাক কালার গ্লাসটি দেওয়ার জন্য প্রোতে ক্লিক করে দেবো এবং ওয়াচ অ্যাডে আমরা ক্লিক করে দেবো। এরপরে কিছুক্ষণ অ্যাড চলবে। অ্যাড শেষেই কিন্তু আপনারা আবার সেই ক্রস বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু ব্যাকে চলে আসবে। তো আমার কিন্তু অ্যাডটি শেষ। সো আমি এখন ক্রস বাটনে ক্লিক করে দিয়ে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে কিন্তু দেখুন আমার গ্লাসটা চেঞ্জ হয়ে গেলো। পুরো একটা ব্ল্যাক কালার গ্লাস কিন্তু আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি এটাতে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। এরপরে আপনি যদি চান মেকআপে আপনার যে ফেসটি আছে সেটি আরও স্মুথ করতে তাও পাবেন। এরপরে ফিল্টারে যদি যান আপনি এখানে বেশ কিছু ফিল্টার পাবেন। ধরুন এই এক একটা করে আপনি ফিল্টার পেয়ে যাবেন। সো এই ফিল্টারগুলো কিন্তু আপনি অ্যাড করে কিন্তু আপনার ছবির কিন্তু গর্জিয়াস কালার দিতে পারেন। সো এখানে আপনারা ফিল্টার চুজ করে নেবেন। এরপরে যদি চান যে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কন্ট্রাস্ট আছে, শেড আছে, হাইলাইট আছে, আপনারা এখান থেকে কিন্তু যে কোনো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এরপরে ক্রপ, আপনার ছবিটা যদি কাটতে চান সেক্ষেত্রে কিন্তু ছবিটা ক্রপ চলে আসবে। এরপরে যদি চান আপনি ব্যাকগ্রাউন্ড নিতে, ব্যাকগ্রাউন্ড যদি আপনি গ্যালারি থেকে অ্যাড করতে চান সেক্ষেত্রে গ্যালারিতে ক্লিক করে দেবেন। আর যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে চান সেক্ষেত্রে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে আছে। এমনকি আপনি যদি ওয়েবসাইট থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিয়ে এখানে কিন্তু ওয়েবসাইটেরও অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সো এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। সো আমি এখন সিম্পলিভাবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ধরুন আমি এখন ব্যাকগ্রাউন্ডটা নেব হলো এই যে হোয়াইট রুমে নেওয়ার পরে আপনি যদি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে দেন পিছনের মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো এরপরে যদি চান যে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করতেও পারবেন। দেখুন আমি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিলাম। এরপরে যদি চাই আমি এটাতে দেবো, এটাতেও কিন্তু পুরোটাই আমার হয়ে গেল। এরপরে আরও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরিয়ে নিতে পারবেন। সো আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরিয়ে একটু হালকা
রিমুভ করে নিচ্ছি, যে মুভ করে নিচ্ছি, আমার কাছে যেটা ভালো হয় সেটা আমি করে নিচ্ছি। সো এখানে এরপরে কিন্তু অ্যাপ্লাই আমরা ক্লিক করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি একটা আকার কিন্তু হয়ে গেছে। এরপরে বেশ কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনারা নিজেরাই কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন যে কোন অপশনটা কিসে লাগবে। এরপরে কিন্তু আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে আপনারা সেভ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা সিম্পলিভাবে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আমি যে ফ্রি টিপসটার কথা বলছিলাম সেটি হলো যে আপনারা সেভ করার পরে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে যদি আপনি পিকচারটা ওপেন করেন, ওপেন করলে দেখতে পারবেন যে এখানে ফেস অ্যাপ নামে একটা ওয়াটারমার্ক চলে আসছে। সো এটা কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে। এটা যদি আপনি অ্যাপস থেকে রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা লাগবে। সো আপনি যদি ম্যানুয়ালভাবে রিমুভ করতে চান সেক্ষেত্রে গ্যালারিতে আসবেন, পিকচারে আসবেন, আসার পরে এডিট অপশন চলে যাবেন। এডিট অপশনে চলে যাওয়ার পরে ক্রপে চলে যাবেন। ক্রপে গিয়ে কিন্তু আপনারা সিম্পলিভাবে এই অ্যাপসটি কিন্তু এইভাবে আপনি ক্রপ করে নিয়ে ফেস অ্যাপটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে সেভ করে নেবেন। সেভ করে নিলে কিন্তু এটা কিন্তু আপনার আর ওয়াটার মার্ক থাকতেছে না। সো এটা কিন্তু সিম্পলিভাবে একদম ফ্রেশ একটা ছবি আপনি কিন্তু পেয়ে গেলেন। সো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সিম্পলিভাবে সার্চ করে দেবেন যে FACE ফেস অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। সো এটাকে কিন্তু আপনারা খুব সহজেই এটা কিন্তু ইনস্টল করে নেবেন। আর এটা ইনস্টল করার পরে আপনার তেমন কিছু অপশন নেই। সো এই জন্য আমি দেখাচ্ছি না, আমার অটোমেটিকভাবে এটা ইনস্টল করা ছিল। সো এখন একটা আপডেটের প্রয়োজন, আমি আপডেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঠিক সেমভাবে আপনারা ইনস্টল করে নিয়ে এই আমি যেভাবে কাজ করলাম এভাবে কাজ করে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সহ আপনার ফেস রিমুভ করতে পারেন। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর সবশেষে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।